সেই যে চেনা মায়ের স্নেহ, যত্ন চেনা চেনা, ভালোবাসার চেনা শব্দে বিশ্বাস চেনা চেনা, খাঁটি সেই চেনা স্বাদ, খুশি চেনা চেনা, প্রতি স্বাদে পুষ্টির ছোঁয়া, নাম দিয়ে যায় চেনা, নতুন রূপে ভাগীরথী, আজও গুণ দিয়ে যায় চেনা। অবশেষে নিজের নির্বাচনী এলাকায় পা রাখলেন জনপ্রিয় অভিনেতা তথা ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী দীপক অধিকারী ওরফে অভিনেতা দেব। প্রথমে তিনি ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে ঘাটাল লোকসভা এলাকার যে সমস্ত নেতৃত্বরা আছে তাদেরকে নিয়ে একটি রাজনৈতিক কর্মী সভা করেন এবং তারপরে কিন্তু একটি বেসরকারি আবাসে সমস্ত যারা উচ্চ পর্যায়ের নেতৃত্ব আছে তাদেরকে নিয়ে একটি আলোচনা সভা করেন। মূলত তিনি গতবারেও এই লোকসভা কেন্দ্র থেকে মানস ভূঁইয়াকে হারিয়ে বিপুল ভোটে জয়লাভ করেছিল। আজকের মঞ্চে কিন্তু সেই মঞ্চেই একদিকে মানস ভূঁইয়া এবং একদিকে দীপক অধিকারীকে লক্ষ্য করা গেল তৃণমূলের হয়ে প্রচারে। কতটা ভোটে জিতবে সাংসদ দেব তা নিয়ে যথেষ্ট উত্তেজনা রয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে, কারণ বিরোধী দল অর্থাৎ পশ্চিমবঙ্গে যাকে বিরোধী বলা হচ্ছে সেই বিজেপি কিন্তু এখনো পর্যন্ত কোনো তালিকা প্রকাশ করেনি। তাই সবভাবেই বলা যেতে পারে আজ থেকে ঘাটাল লোকসভা কেন্দ্রের ময়দানে প্রচারে নামলো দেব। যদি আমাদের সরকার আসে 5 বছরে আমার অভিজ্ঞতা ছিল যতবার চিৎকার করছি ততবার কথা বলছি একটা কানে কারো পড়েই ঘাটার পাস হওয়ার সঙ্গে কোনো টাকা আসে সেজন্য কাজটা আটকে আছে। মানে এইটাই 5 বছরে আমার শেখা কি। পশ্চিম মেদিনীপুর থেকে ক্যামেরায় অলোক মণ্ডলের সঙ্গে দিগ্বিজয় মালের রিপোর্ট, এএনএম নিউজ। और खबरों के लिए सब्सक्राइब कीजिए एएनएम न्यूज़, बेल आइकन दबाकर रहिए सबसे आगे।